চরপেশন এই যে হাসপাতালটা চরপেশন উপজেলা এমনকি মনপুরের চরপেশন উপজেলার 21টি ইউনিয়নের 3.5 লক্ষের উপরে আছে যাদের একমাত্র চিকিৎসার অবলম্বন হবে চরপেশন সরকারি হাসপাতাল। এখানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে কিন্তু 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে জনবল এবং চিকিৎসার জন্য চিকিৎসক, নার্স এবং বেড কোনো কিছুরই এখানে নেই। এটা হলো প্রথমত। দ্বিতীয়ত হলো এই হাসপাতালে যখন আপনারা জানেন যে প্রায় সময় বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ যখন চলে যায় তখন কিন্তু এখানে আর লোকজন যারা রুগীরা থাকে রাতের অন্ধকারে অথবা দিনেও ফ্যান তো দূরের কথা, রাতে একবারে মোমবাতি চালাতে। এটা আমার কাছে যখন বিভিন্নভাবে আসছে এই কথাটা যে আসলে চরপেশন হাসপাতালে যখন বিদ্যুৎ চলে যায় তখন এই লোকজনের ভোগান্তি সৃষ্টি হয়। তা আমি সবসময় আপনারা দেখেছেন যে আমি চরপেশন মনপুরে বিভিন্ন জনকল্যাণকর কাজ ইতিমধ্যে মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। যেহেতু আমি এই অঞ্চলের সন্তান, আমি রাজনীতি করি, চরপেশন মনপুরা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সেটা একটা জিনিস। কিন্তু এই চিকিৎসা, স্বাস্থ্যসেবা, জনকল্যাণকর কাজগুলো একবারই মানব সেবার উদ্দেশ্যে আমার করা, যাতে এই চরপেশন হাসপাতালে বিদ্যুৎ গেলে সামনের দিনগুলোতে যেন আর কোনো রোগীর অসুবিধা না হয়, কষ্ট না হয়, সেই মহৎ উদ্যোগ থেকে আমি এই উদ্দেশ্যে আইপিএসটা সরবরাহ করেছি। আমি মনে করি যে এই আইপিএস দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ গেলে এটার সম্পূর্ণরূপে এরা ফ্যান চলবে এবং তারা বাতিল পাবে, চিকিৎসার সুবিধাটা পাবে। তার আপনারা জানেন যে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার 31 দফায় 26 দফায় বলেছেন সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। তা আমি বলবো যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে 18 কোটি মানুষের মতামত নিয়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে এবং সেখানে এমন একটি রাষ্ট্র হবে যেখানে সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা থাকবে তারেক রহমানের নেতৃত্বে। আমি এটা বিশ্বাস করি। আর আমি বলবো আমি এবং আমার দলের প্রতিটি নেতাকর্মী এই জনকল্যাণকর কাজে সম্পৃক্ত থাকে সবসময়, কারণ মানব সেবার বাইরে আর বড় কিছু হতে পারে না। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হয়, এই উদ্যোগ থেকে আমি এটা গ্রহণ করেছি।